আমি কৃষ্ণকলি মাহাতো, এমএ, পিএইচডি। আমার গা অমাবস্যা, আমার চুল মেষ পালকের ফাল্গুন, আমার পিঠ সাঁওতাল পরগনা, আমার দুটো ঠাই, একটা বাঁকুড়া, একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটার মেয়েদের মতন আরশোলা দেখে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বাহাতুরে যাওয়া বাবা কতবার আমার বই পড়িয়ে দিয়েছেন, কতবার আমার দুঃখী মা বলেছেন মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো আমার ইমেল। দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি। মা, আমি তোমার কৃষ্ণকলি মাহাতো, এমএ, পিএইচডি। আমি যার কাছে পিএইচডি করতাম সে প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম, কেন রায়চক কেন? উনি বললেন, রায়চকে না গেলে পিএইচডিটা ঠিক পূর্ণ হয় না। আমি বললাম, কেন? আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি। উনি আটকে উঠে বললেন, না না, আমার বাড়ি না। আমার পিএইচডি 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার আমি রায়চকে যাব। হোটেলের ঘরে তিনি আমার মুকুট মণিপুরে হাত দিলেন, আমার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন। হাঁ হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া। আমার 2 অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন। তখনই চিৎকার, আগুন আগুন, আমি পারবো না। সেই দিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন। আমি কৃষ্ণকলি মাহাতো, এমএ, পিএইচডি। কত কষ্ট করে, কত অপমান সহ্য করে জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, না পুরুলিয়ায় না কলকাতায়। মা, আমি চেকিং করে ভেতরে এলাম। মা, আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে, বাবাকে দেখে রেখো, মানুষটার 2 হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকলি মাহাতো। আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা। বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল, আমাকে আমার নম্বরে নিয়ে গিয়ে বসালো। আমি সিট বেল্ট বেঁধে ফেললাম। প্লেন রানওয়ে ধরে দৌড়াতে শুরু করলো। দৌড় দৌড় দৌড়, কি গতি, কি তেজ, কি আওয়াজ। আমার মনে হলো বিমান রানওয়ে ধরে দৌড়চ্ছে না, দৌড়চ্ছি আমি 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 কৃষ্ণকলি মাহাতো, এমএ, পিএইচডি।